नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद। मेरे आजिज़ भाई बुजुर्ग दोस्तों, अल्लाह जल्ला जलालहु व अम्मा नवालहुर असंख्य मेहरबानी फजल करम एहसान जिन्हें हमारे सुस्थ रखছেন अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह। मेरे आजिज़ो, तीनटा जिनिसेर हेफाजत जे व्यक्ति करबे अल्लाह ताआला ओई व्यक्तिर इबादत माঝে मजा आसबे, ईमान माঝে कुव्वत आसबे एवं আমল আল্লাহ তাআলা কবুল করে নেবে। তিনটা জিনিস হলো নিজের ঘরে জুবানের হেফাজত করা, বেফায়দা কথার থেকে, অহেতুক কথাবার্তার থেকে এবং গালিগুলির থেকে, গীবতের থেকে নিজের জুবানকে হেফাজত করতে হবে ঘরে। আর রাস্তাতে চোখের হেফাজত করতে হবে, নেগার হেফাজত করতে হবে গায়ের মহরম বেগানা মহিলাদের থেকে। জুবান এরকম চোখের হেফাজত করতে হবে। নমাজে ইমানের হেফাজত করতে হবে। নামাজে ইমানের কীভাবে হেফাজত করবে? যখন আমি নামাজ পড়তেছি আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, শুধু আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, শুধু আল্লাহর কাছে আল্লাহর থেকে চাওয়ার জন্য, আল্লাহর থেকে পাওয়ার জন্য, যখন আমি নামাজ পড়তেছি শুধু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, তখন আমার অন্তরের মধ্যে যদি এরকম বিন্দু পরিমাণ যদি কুফরি থাকে, রিয়া থাকে, যে আমি লোক দেখানোর জন্য যদি আমল করি, তাহলে আমি লোক দেখানোর জন্য আমল করি, যখন লোক দেখানোর জন্য যখন আমল করব তখন আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবে, আল্লাহ নারাজ হবে। नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद। मेरे आजिज़ भाई बुजुर्ग दोस्तों, अल्लाह जल्ला जलालहु व अम्मा नवालहुर असंख्य मेहरबानी फजल करम एहसान जिन्हें हमारे सुस्थ रखছেন अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह। मेरे आजिज़ो, तीनटा जिनिसेर हेफाजत जे व्यक्ति करबे अल्लाह ताआला ओई व्यक्तिर इबादत माঝে मजा आसबे, ईमान माঝে कुव्वत आसबे एवं আমল আল্লাহ তাআলা কবুল করে নেবে। তিনটা জিনিস হলো নিজের ঘরে জুবানের হেফাজত করা, বেফায়দা কথার থেকে, অহেতুক কথাবার্তার থেকে এবং গালিগুলির থেকে, গীবতের থেকে নিজের জুবানকে হেফাজত করতে হবে ঘরে। আর রাস্তাতে চোখের হেফাজত করতে হবে, নেগার হেফাজত করতে হবে গায়ের মহরম বেগানা মহিলাদের থেকে। জুবান এরকম চোখের হেফাজত করতে হবে। নমাজে ইমানের হেফাজত করতে হবে। নামাজে ইমানের কীভাবে হেফাজত করবে? যখন আমি নামাজ পড়তেছি আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, শুধু আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, শুধু আল্লাহর কাছে আল্লাহর থেকে চাওয়ার জন্য, আল্লাহর থেকে পাওয়ার জন্য, যখন আমি নামাজ পড়তেছি শুধু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, তখন আমার অন্তরের মধ্যে যদি এরকম বিন্দু পরিমাণ যদি কুফরি থাকে, রিয়া থাকে, যে আমি লোক দেখানোর জন্য যদি আমল করি, তাহলে আমি লোক দেখানোর জন্য আমল করি, যখন লোক দেখানোর জন্য যখন আমল করব তখন আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবে, আল্লাহ নারাজ হবে।